ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে পরিবারের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক রয়েছো। হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। 1 নম্বর গুরুত্বপূর্ণ 38টি এমসিকিউ নিয়ে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হতে চলেছে। 2 নম্বর ইউনিট টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন। 3 নম্বর পরীক্ষায় 100% কমন নিশ্চিত। কামিং সুন পার্ট 3 ভিডিও। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, গুরুত্বপূর্ণ 38টি এমসিকিউ, পার্ট 2। আর পার্ট 1 ভিডিওটি যারা দেখতে ইচ্ছুক তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা ওখান থেকে গিয়ে ওই ভিডিওটি অবশ্যই দেখে নিও। পার্ট 2 ভিডিওটিতে পার্ট 2 বইয়ের 40 পাতা থেকে 45 পাতা পর্যন্ত যত রকম শর্ট প্রশ্ন রয়েছে সব শর্ট প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। 1 নম্বর প্রশ্নটি হলো, লর্ড কর্নওয়ালিসের সময় প্রতিটি থানায় কে দায়িত্ব পায়? উত্তরটি হলো দারোগা। 2 নম্বর প্রশ্নটি হলো, মুঘল পুলিশ ব্যবস্থায় কাদের ক্ষমতা বেশি ছিল? উত্তরটি হলো ফৌজদারি, কোতোয়াল ও চৌকিদারদের। 3 নম্বর প্রশ্নটি হলো, 1812 খ্রিস্টাব্দের পরে গ্রামের দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া হয়? উত্তরটি হলো কালেক্টরকে। 4 নম্বর প্রশ্নটি হলো, প্রতিটি থানায় দারোগাদের নিয়ন্ত্রণ করত কারা? উত্তরটি হলো ম্যাজিস্ট্রেটরা। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সেনারা ব্রিটিশ আমলে কী নামে পরিচিত ছিল? উত্তরটি হলো সিপাহী নামে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সিপাহীরা মূলত কোথা থেকে সংগৃহীত হতো? উত্তরটি হলো উত্তর ভারতের ব্রাহ্মণ ও রাজপুতদের মধ্যে থেকে ভারতীয় সিপাহীরা সংগৃহীত হতো। 7 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে নতুন ধরনের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়? উত্তরটি হলো 1843 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্নটি হলো, 1880-র দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে কতজন সিপাহী ছিল? উত্তরটি হলো 2,50,000 জন। 9 নম্বর প্রশ্নটি হলো, 1880 দশক নাগাদ ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীর পিছনে ব্যয় হতো মোট রাজস্বের কত শতাংশ? উত্তরটি হলো মোট রাজস্বের 40% ব্যয় হতো। 10 নম্বর প্রশ্নটি হলো, কয়েকটি সামরিক জাতির নাম লেখো। উত্তরটি হলো পাঠান, রাজপুত, গুর্খা। 11 নম্বর প্রশ্নটি হলো, অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের প্রধান হাতিয়ার কী ছিল? উত্তরটি হলো আমলাতন্ত্র। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করেন? উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস ভারতের সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। 13 নম্বর প্রশ্নটি হলো, কোন গভর্নর জেনারেলের আমল থেকে সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ বন্ধ করা হয়? উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস। 14 নম্বর প্রশ্নটি হলো, কে কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 15 নম্বর প্রশ্নটি হলো, হেইলবেরি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হলো হেইলবেরি কলেজ লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল। 16 নম্বর প্রশ্নটি হলো, কার আমলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়েছিল? উত্তরটি হলো লর্ড হান্ডিজের আমলে। 17 নম্বর প্রশ্নটি হলো, দপ্তরের কাজের সুবিধার্থে হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নেন কে? উত্তরটি হলো ওয়ারেন হেস্টিংস। 18 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে কে এলিজা ইম্পের আইনগুলিকে বাংলায় অনুবাদ করেন? উত্তরটি হলো 1783 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান। 19 নম্বর প্রশ্নটি হলো, কে কবে কোথায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হলো 1791 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 20 নম্বর প্রশ্নটি হলো, কে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো ওয়ারেন হেস্টিংস
1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 21 নম্বর প্রশ্নটি হলো, কে কত খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হলো উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 22 নম্বর প্রশ্নটি হলো, শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কে ছিলেন? উত্তরটি হলো উইলিয়াম ক্যারি শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন। 23 নম্বর প্রশ্নটি হলো, উইলিয়াম ক্যারি কোন কলেজে পড়াতেন? উত্তরটি হলো উইলিয়াম ক্যারি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন। 24 নম্বর প্রশ্নটি হলো, ওয়ারেন হেস্টিংসের হিন্দু আইন সংকলনের অনুবাদ করেন কে? উত্তরটি হলো নাথানিয়েল ব্রাসি হালেট ওয়ারেন হেস্টিংসের হিন্দু আইন সংকলনের অনুবাদ করেন। 25 নম্বর প্রশ্নটি হলো, ওয়ারেন হেস্টিংসের হিন্দু আইন সংকলনের ইংরেজি অনুবাদটির সংক্ষিপ্ত নাম কি? উত্তরটি হলো এ কোড অফ জেনেটো ল। 26 নম্বর প্রশ্নটি হলো, কে কত খ্রিস্টাব্দে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন? উত্তরটি হলো হালেদ 1778 খ্রিস্টাব্দে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন। 27 নম্বর প্রশ্নটি হলো, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ব্যাকরণ বইটি কোন ছাপাখানায় ছাপা হয়? উত্তরটি হলো জন অ্যান্ড্রুজের ছাপাখানায় ছাপা হয়। 28 নম্বর প্রশ্নটি হলো, কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বিচল বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? উত্তরটি হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বই ছাপার ক্ষেত্রে প্রথম বিচল বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল। 29 নম্বর প্রশ্নটি হলো, বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বই কোনটি? উত্তরটি হলো জনাথন ডানকানের অনুদিত আইনের বই। বইটির নাম ব্র্যাকেটে দেওয়া হয়েছে, দেখো, মফস্বল দেওয়ানি আদালত সকলের ও সদর দেওয়ানি আদালতের বিচার ও ইনসাফ চলা হইবার কারণ ধারা ও নিয়ম। বইটি প্রকাশিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। 31 নম্বর প্রশ্নটি হলো, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? উত্তরটি হলো আলেকজান্ডার ডাফ স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য ছিলেন। প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে লিখে নাও এবং খুব ভালোভাবে মুখস্থ করে খাতায় প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো। 32 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হলো 1830 খ্রিস্টাব্দে। 33 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে কলকাতা সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয়? উত্তরটি হলো 1824 খ্রিস্টাব্দে হেমান হরাস উইলসনের উদ্যোগে কলকাতার সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয়। 34 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করে? উত্তরটি হলো 1823 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করে। 35 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়? উত্তরটি হলো 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়। 36 নম্বর প্রশ্নটি হলো, স্যার এডওয়ার্ড হাইট ইস্ট কে ছিলেন? উত্তরটি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 37 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন? উত্তরটি হলো 1823 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্নটি হলো, কে হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না? উত্তরটি হলো নাথানিয়েল ব্রাসি হালেদ হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না। আর ভিডিওটি যদি তোমার উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন। তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো ভিডিওটিকে এবং অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।